আবারও ডেঙ্গু জ্বরে আক্রান্ত, সবাই দোয়া করবেন। 3 সপ্তাহ ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত, অপরদিকে অনেক পরিচিত জনরা চলে যাচ্ছে না ফেরার দেশে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জনপ্রিয় বক্তা জুবাইর আহমদ তাসিফ শারীরিকভাবে অনেক অসুস্থ বললে ডেঙ্গু জ্বরে আক্রান্ত। অর্থাৎ ডেঙ্গু জ্বর হলে মানুষের কেমন অবস্থা হয় সেটা আপনারা ভালো করে জানেন। 3 সপ্তাহ ধরে অসুস্থ, যেটা আমার মুখের কথা না, তার নিজের মুখের কথা আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। সে যে অসুস্থ হয়েছে এটা তার মুখ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন আমরা আগে সেই বিষয়টা জানি। আচ্ছা, আমি তাসিফের পেজের ভিতর ঢুকি। দেখেন, ঢোকার পরে আমি আপনাদেরকে কয়েকটা পোস্ট দেখাই, আপনারা একটু দেখেন। ঠিক আছে, এই যে লেখা আছে, ও আল্লাহ শিফা দান করো, 4টা কম্বল গায়ে দেওয়ার পরও জ্বরে কাঁপছি। তারপর দেখেন এই জায়গায় একটা বিশেষ লেখা লিখেছে এবং রিপোর্ট দেখতে পাচ্ছেন, এখানে রিপোর্ট দেওয়া হয়েছে এবং একটা বিশেষ লেখা লিখেছে, আবারও ডেঙ্গু জ্বরে আক্রান্ত, সবাই দোয়া করবেন। একদিকে প্রোগ্রামের চাপ নিতে পারছি না, অন্যদিকে মাদ্রাসা নিয়ে টেনশন, ভালোভাবে একটু রেস্ট নিতে পারছি না। প্রোগ্রাম বাদ দিলে মানুষ কষ্ট পায় এবং ডেঙ্গু জ্বরে শত শত মানুষ আক্রান্ত হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পরিপূর্ণ শিফা দান করুক। ও কিন্তু কতদিন আগে 4-6 মাসের মতন হবে একবার আক্রান্ত হয়েছিল, কিন্তু অনেক অসুস্থ হয়েছিল। তখন কিন্তু আবু রায়হান, কাইয়ুম সাহেব এবং অন্যান্য যারা আছে সবাই দেখতে গিয়েছিল, সেই ভিডিও আপনাদেরকে দেখিয়েছে, আপনারা প্রচুর পরিমাণেও সাপোর্ট করেছেন। তো এই জন্য আসলে এই ভিডিওটা করার, তারপর আমি আর একটু প্রমাণ দিচ্ছি, এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য কি জানেন? উদ্দেশ্য হচ্ছে ওইটা যে দেখা যাচ্ছে আল্লাহ কার আমিন কবুল করবে সেটা আল্লাহই ভালো জানে। আপনি আমিন বললেন বা আপনি ভিডিওটি শেয়ার করলেন, সেই শেয়ারের দ্বারা আরেকজন আমিন বলল, আল্লাহ যে কোনো এক ব্যক্তির আমিন অবশ্যই কবুল করবে। এর দ্বারা আমাদের এই ভালোবাসার ব্যক্তিত্বটা সুস্থ হয়ে যাবে। এই জন্যই ভিডিওটি শেয়ার করা। তো এই জন্যে আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন অন্যদেরকে। তারপরে যার একটা পোস্ট দিয়েছে, একদিকে 3 সপ্তাহ ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত, অপরদিকে অনেক পরিচিত জনরা চলে যাচ্ছে না ফেরার দেশে, তাদের জানাজাও পড়তে পারছি না। কারণ ওই যে কালকে আমি একটা ভিডিও দিয়েছি আপনাদের, এই যে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে, যে গীতিকার লেখক, সে ব্যক্তি হচ্ছে এই যে তাসিফের সাথে, ইনি চলে গিয়েছে। ইনার জানা যায় কিন্তু আবু রায়হান বা অন্যান্য কলরব শিল্পীরা এবং সঙ্গীত জগতের যারা আছে সবাই কিন্তু গিয়েছে, আপনাদের ভিডিও দিয়েছে, আপনারা দেখছেন, কিন্তু ও কিন্তু যাইতে পারছে না। এই জন্য কিন্তু এটা লিখছে এবং আল্লাহ সুস্থতার নিয়ামত দান করুক, শিফা দান করুক, এটাও লিখেছে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে তাসিফ ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। ভালো মন্দ সকলের ভিতরে আছে, ভালো গুণটা দেখবেন, খারাপ গুণটা ছেড়ে দিবেন। যাই হোক, সে যত যা হোক একটা ইসলামী ব্যক্তিত্ব, মানুষকে হকের কথা বলে, হকের পথে আনার চেষ্টা করে। তো সেই দৃষ্টিকোণ থেকে তাকে ভালোবাসবেন এবং সে একটা মাদ্রাসা চালাইতেছে, মাদ্রাসা যাতে সুন্দর করে চলে, সুন্দর করে চালাইতে পারে, তার সুস্বাস্থ্য কামনা করি আমরা সবাই। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং তাকে অবশ্যই তার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। যাই হোক দর্শক, তার মুখের বিষয়টা আপনারা জানতে পারলেন। সে যে 3 সপ্তাহ ধরে অসুস্থ, ডেঙ্গু জ্বরে আক্রান্ত, কিছুদিন আগে কিন্তু মারাত্মক অসুস্থ হয়েছিল। তখন কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা প্রচুর পরিমাণ তার জন্য দোয়া করেছেন। তো আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে? এবং দেখেন, আপনি যদি দোয়া করি বা ভিডিওটি শেয়ার করার মাধ্যমে যদি অন্য কেউ দোয়া করে বা আমিন বলে, কার আমিন কখন যে কবুল হবে কেউ জানে না। এই জন্য ভিডিওটি শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন এবং জুবাইর আহমদ তাসিফের জন্য অবশ্যই মন থেকে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অতি দ্রুত সুস্থতার নিয়ামত দান করুক, কোরআনের কথা বলার জন্য কোরআনের ময়দানে যাওয়ার তৌফিক দান করুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।